আসসালামু আলাইকুম। ইজাজ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা সত্যি সত্যি অনেকের জীবন বদলে দিয়েছে। বইটার নাম টনি রবিন্সের অ্যাওয়েকেন দি জায়ান্ট উইদিন। ধরুন কোনো বুক ক্লাবের জন্য তৈরি নিচ্ছেন বা কুইজের জন্য বইটার মূল কথাগুলো একটু ঝালিয়ে নিতে চান, তাহলে এই আলোচনাটা কিন্তু আপনাদের দারুণ কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। আসলে আমাদের সবার ভেতরেই কিন্তু অসাধারণ কিছু করার একটা সুপ্ত শক্তি ঘুমিয়ে আছে। সমস্যাটা হলো আমরা অনেকেই জানি না যে কিভাবে সেই ভেতরের দানব বা জায়ান্টকে জাগিয়ে তুলতে হয়। টনি রবিন্স ঠিক এই পথটাই আমাদের দেখিয়েছেন, যা দিয়ে যে কেউ নিজের জীবনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। বইটার মূল বিষয়গুলোকে আমরা কয়েকটা সহজ ধাপে বোঝার চেষ্টা করব। যেমন সিদ্ধান্তের আসল শক্তিটা কি, কষ্ট আর আনন্দের ব্যাপারটা, কিভাবে নিজের বিশ্বাস বদলাতে হয়, প্রশ্ন করার ক্ষমতা, সাফল্যের জন্য সঠিক শব্দচয়ন, আর সবশেষে পরিবর্তনের আসল চাবিকাঠিটা ঠিক কোথায়। তো প্রথমেই আসা যাক সিদ্ধান্তের শক্তিতে। আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের জীবনকে আসলে কোন জিনিসটা নিয়ন্ত্রণ করে? আমাদের চারপাশের পরিস্থিতি নাকি অন্য কিছু? টনি রবিন্স বলছেন, আমাদের আজকের এই অবস্থাটা কিন্তু পরিস্থিতির জন্য নয়, বরং অতীতে আমরা যে ছোট বড় সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেগুলোরই ফল। টনি রবিন্সের এই কথাটা কিন্তু খুবই গভীর। আপনার সিদ্ধান্তের মুহূর্তগুলোতেই আপনার ভাগ্য তৈরি হয়। মানে ব্যাপারটা হলো, যদি জীবন বদলাতে হয় তাহলে সবার আগে একটা সত্যিকারের শক্তিশালী সিদ্ধান্ত নিতে হবে, একটা প্রতিশ্রুতিবদ্ধ সিদ্ধান্ত। কিন্তু একটা সত্যিকারের সিদ্ধান্ত বলতে টনি রবিন্স ঠিক কি বুঝিয়েছেন? এটা কিন্তু শুধু একটা আশা বা ইচ্ছা নয়। এর আসল মানে হলো অন্য সব বিকল্পের রাস্তা বন্ধ করে দেওয়া এবং একটা লক্ষ্যের পেছনে সম্পূর্ণরূপে লেগে থাকা, কোনো অজুহাত ছাড়াই। বেশ, সিদ্ধান্ত তো নেওয়া হলো, এরপর তো কাজ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কোন জিনিসটা আমাদের কাজ করতে উৎসাহ দেয়? এখানেই আসে কষ্ট আর আনন্দের ধারণাটা। এই দুটো শক্তিই কিন্তু মানুষের সব কাজের পেছনের মূল চালক। বিষয়টা শুনতে খুব সহজ মনে হলেও এটা কিন্তু দারুণ শক্তিশালী। আমরা জীবনে যাই করি তার পেছনে দুটো কারণ থাকে, হয় আমরা কষ্ট থেকে বাঁচতে চাই অথবা আনন্দ পেতে চাই। কোন একটা খারাপ অভ্যাস আমরা ছাড়তে পারি না কারণ আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে সেই অভ্যাসের সাথে আনন্দ আর পরিবর্তনের সাথে কষ্টকে জড়িয়ে ফেলে। তাহলে উপায় কি? উপায় হলো আমাদের মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করা। কিভাবে? খারাপ অভ্যাসটার সাথে প্রচণ্ড কষ্ট আর ভালো অভ্যাসটার সাথে অংশীম আনন্দকে মনে মনে জুড়ে দিতে হবে। যখন এটা করা যাবে তখন দেখবেন মস্তিষ্ক নিজে থেকেই সাফল্যের জন্য তৈরি হয়ে যাচ্ছে। এরপর আসা যাক বিশ্বাসের পরিবর্তনে। আমাদের বিশ্বাসগুলো জানেন অনেকটা অদৃশ্য দেয়ালের মতো কাজ করে। এই দেয়ালই ঠিক করে দেয় যে আমরা জীবনে কতদূর যেতে পারব। যেমন ধরুন, এই খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর একটা বিশ্বাস, আমি এটা পারবো না। যখনই কেউ এটা মনে প্রাণে বিশ্বাস করে ফেলে তখন তার মস্তিষ্ক চেষ্টা করার আগেই কিন্তু হার মেনে নেয় আর ওটাকেই বাস্তবতা বলে ধরে নেয়। তো টনি রবিন্স এখানে একটা দারুণ পরামর্শ দেন। তিনি বলেন, এই ধরনের নেতিবাচক বিশ্বাসগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করতে হবে। নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আচ্ছা, যদি এই বিশ্বাসটা সত্যি না হতো তাহলে কি হতো? এই একটা প্রশ্নই কিন্তু পুরনো দেয়াল ভেঙে নতুন আর শক্তিশালী বিশ্বাস তৈরির দরজা খুলে দিতে পারে। আর বিশ্বাস বদলানোর সবচেয়ে ভালো উপায়গুলোর একটা হলো সঠিক প্রশ্ন করা, যেটা আমাদের পরের গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আসে প্রশ্নের শক্তি। আমরা নিজেদেরকে সারাদিন কী ধরনের প্রশ্ন করি তার উপর কিন্তু আমাদের মানসিক অবস্থা সরাসরি নির্ভর করে। পার্থক্যটা একটু খেয়াল করলেই বোঝা যায়। আমার সাথে সবসময় এমন কেন হয়? এই প্রশ্নটা আমাদের অসহায় করে তোলে, কোনো সমাধান দেয় না। কিন্তু এর বদলে যদি প্রশ্ন করা হয়, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি আর কিভাবে এর সমাধান করতে পারি, তখন কিন্তু আমাদের মস্তিষ্ক সমাধানের পথ খুঁজতে শুরু করে দেয়। এবার আসা যাক সফলতার শব্দ ভাণ্ডারে। এটা শুনে হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো আমাদের আবেগের তীব্রতাকে সরাসরি প্রভাবিত করে। কৌশলটা কিন্তু নিজেই একবার চেষ্টা করে দেখতে পারেন। যেমন ধরুন, আমার প্রচণ্ড রাগ হচ্ছে বলার বদলে যদি বলা হয় আমি একটু বিরক্ত হয়েছি, তাহলে খেয়াল করে দেখবেন যে রাগের তীব্রতা সাথে সাথেই অনেকটা কমে গেছে। তার মানে সঠিক শব্দ বেছে নিয়ে আমরা আমাদের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারি। সবশেষে পুরো বইটার মূল বার্তাটা হলো, আমরাই আমাদের জীবনের কারিগর। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, পরিবর্তন আনার আসল চাবিকাঠি কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। তাহলে আমরা যে বিষয়গুলো শিখলাম, সিদ্ধান্তের শক্তি, কষ্ট ও আনন্দের চালিকা শক্তি, বিশ্বাসের বিজ্ঞান, প্রশ্নের ধরন এবং আবেগের শব্দভাণ্ডার, এই মূল ভিত্তিগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এগুলোতে একবার দক্ষতা চলে এলেই জীবনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা সম্ভব।
সবসময় মনে রাখতে হবে ভাগ্য বদলানোর চাবিকাঠিটা কিন্তু আমাদের নিজেদের হাতেই। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করা আর মানসিক দৃঢ়তা, এই দুটো জিনিসই আমাদের এক অবিশ্বাস্য সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এখন ভাবার বিষয় হলো এই বইয়ের কোনো নির্দিষ্ট অধ্যায় বা টনি রবিন্সের আরও কোনো শক্তিশালী কৌশল, যেমন নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং, যা আমাদের মস্তিষ্ককে একদম নতুন করে প্রোগ্রাম করতে সাহায্য করে। এই সব নিয়ে কি ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করা যায়? আপনাদের মতামত পেলে ভালো লাগবে।